বিশ্বকাপ ফুটবলে যখন সারা বিশ্বে খেলা দেখার জন্য ব্যস্ত, ঠিক সেই সময়ে বাংলাদেশের দর্শকরাও খেলা দেখার সাথে সাথে তারা তাদের নিজ দেশের সমর্থক দেশের পতাকা উত্তোলনে ব্যস্ত। আমরা এমনই দেখছি এখন এই মুহূর্তে মাটিভাঙ্গা বাজারের একটি ছাদে বিশেষ করে তিন দেশের ফ্ল্যাগ উঠাচ্ছে। ঠিক সারা বিশ্বের মতো বাংলাদেশের যারা ফুটবল প্রেমী তারা এভাবেই উদযাপন করছে, এভাবেই নিজ দেশের পতাকা উত্তোলনের জন্য ব্যস্ত সময় পার করছে। এখন এই মাটিভাঙ্গা বাজারে কারা কত পতাকা উত্তোলন করতে পারে তারই প্রতিযোগিতা দেখা যাচ্ছে। যেমন ধরেন আমার দোকানের উপরে একটি দেখা যাচ্ছে ব্রাজিলের পতাকা, তারই পাশে সজীবের এখানে আছে একটি আর্জেন্টিনার পতাকা, আবারও আছে জাবেরের ওখানে ইরানের পতাকা, এরপর আরও একটি ইরানের পতাকা আছে। এভাবে এই যে ব্রাজিলের আলিপের আরেকটি পতাকা, এরকম অনেক পতাকা আর্জেন্টিনা। এবং সবথেকে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে সেটা হচ্ছে আর্জেন্টিনার এই টাওয়ারের এই পতাকাটা। যদিও অনেক ঝুঁকিপূর্ণ এই কাজ, আমরা সবসময় নিরুৎসাহিত করি এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে কেউ যেন এইভাবে ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ না করে, কারণ একটি খেলার সময় আমরা যে আনন্দ উপভোগ করি সেই আনন্দ যেন বিষাদে রূপ না নেয়, সেটি বড় কথা। আমাদের এই বাজারে যারা পেশাজীবীর অনেকেই এভাবে এখন পতাকা উত্তোলন করছে। তারা তাদের নিজ দেশের যে সমর্থন জানাচ্ছে, ভালোবাসার প্লেয়ারদের নাম উল্লেখ করছে, প্রত্যেকে তার নিজ দেশের যে খেলা সেই খেলা দেখার চেষ্টা করছে। বিশেষ করে বাংলাদেশ সময়ের সাথে আমেরিকা, মেক্সিকো বা কানাডার সময়ের যে পার্থক্য, এই পার্থক্যের জন্য আমাদের গভীর রাত অথবা ভোর রাতে খেলা দেখতে হচ্ছে। এরপরও মানুষ এই গভীর রাত বা ভোর রাত্রে খেলা দেখছে। 11টার সময় খেলাটা সকলের একটু দেখতে সুবিধা হয়, এরপর যেটা হয় ভোর 4টে বা 6টার খেলা দেখতে একটু অসুবিধা হয়। তারপরও মানুষ কিন্তু নিজ প্রিয় দলের খেলা বাদ দিচ্ছে না কখনোই। তো এখন ব্রাজিলের যে 4জন সমর্থক আছে, ওরা ব্রাজিলের পতাকা উত্তোলন করছে। এখানে কিন্তু একটি বিশেষ কথা, কখনো কখনো ব্রাজিলের সমর্থকরা কিন্তু আর্জেন্টিনার সমর্থকদেরও সহযোগিতা করছে, আবার ব্রাজিলের সমর্থকদেরও কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা সমর্থন করছে। যেমন দেখেন এখানে দুটি ফ্ল্যাগ, একটি পাশাপাশি আর্জেন্টিনা এবং ব্রাজিল, এবং আমাদের মাতৃভূমি বাংলাদেশের ফ্ল্যাগও কিন্তু এখানে আছে। এই ফ্ল্যাগ কিছুক্ষণ আগে আর্জেন্টিনার সমর্থকরা এখানে উড়িয়েছে, এবং ওই চিকুন জায়গায় যাওয়ার জন্য যে আর্জেন্টিনার সমর্থক ছিলেন সেই কিন্তু ব্রাজিলের পতাকা কিন্তু এখানে বেঁধে দিয়েছে। এ ধরনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এখন আমাদের এখানে। আর এখানে ফারদিন কি আর্জেন্টিনা, ও ব্রাজিল, আমাদের দুঃখিত। যাই হোক, এখানে যারা দেখছেন এই মুহূর্তে আমরা যারা আছি এই 4জন এবং আমি একজন, 5জন, সকলেই কিন্তু ব্রাজিলের সাপোর্টার। শুধুমাত্র এই যে অরিন্দম এই অরিন্দম হচ্ছে একমাত্র দুঃখিত জার্মানির সাপোর্টার। এখন যে পতাকাটা উত্তোলন হচ্ছে এটা হচ্ছে সজীবের বানানো একটি পতাকা। দেখেন অনেক বড় বাঁশে কিন্তু এই পতাকাটা অনেক সুন্দর দেখাচ্ছে, ব্রাজিলের পতাকা। আসলে এখানে আরেকটু বিষয় বলা রাখা যায়, সেটি হচ্ছে পতাকার যে পূর্ণাঙ্গ রূপ সেটি কোনো দেশেরটাই তৈরি হচ্ছে না, কারণ আমরা শুধু সাপোর্টের জন্য এটা করা হচ্ছে। ব্রাজিলের যে 26টা প্রদেশের 26টা স্টার এবং একটি ফেডারেল সরকার এবং মাঝখানে একটি সাদা বৃত্ত থাকে, সেই জিনিসগুলো কিন্তু নাই। যা হোক, বিল্ডিংগুলো কিন্তু পতাকায় বেশ আচ্ছাদিত হচ্ছে। অন্যদিকে যে পুতুলদার যে আর্জেন্টিনার ফ্ল্যাগ দেখছেন, এটাও কিন্তু আমাদের ওখান থেকেই বাস এনেছে। অর্থাৎ আমাদের এখানে যারা যে দলের সাপোর্টার হোক না কেন, তারা কিন্তু একজন আরেকজনকে সমর্থন করে। ওই যে কাদের বলছে যে তাদের পতাকা দেখানোর জন্য, কাদের হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে ব্রাজিলের যে পতাকা, এই যে এটি। আর অন্যদিকে আমি আরেকবার বলেছিলাম যে শহীদুলের আরেকটি পতাকা, ইরানের পতাকা আছে। ইরানের 2টি পতাকা মাটিভাঙ্গায় এসেছে, দুঃখিত 3টি। মসজিদের কাছে আরেকটি
ইরানের পতাকা আড়াচ্ছে। এই হচ্ছে মাটিভাঙ্গার তিনটি। এছাড়া যত পতাকা দেখা যায় আর্জেন্টিনা এবং ব্রাজিলের, কারণ আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টারই আমাদের এই মাটিভাঙ্গায় সব থেকে বেশি। এ কারণে এই দুই দলের সাপোর্টার বেশি। তবে ডোনার আর্জেন্টিনার বেশি। ওরা মাটিভাঙ্গা ব্রিজ রোডটা অনেকটা দখল করে নিয়েছে, যেটি ব্রাজিলের সাপোর্টাররা পারে নাই, কারণ ব্রাজিলের পতাকা তৈরি করতে খরচ একটু বেশি। এই খরচের জন্য অনেকে পারছে না। আমি এই বিল্ডিংয়ের উপর থেকে দেখাচ্ছি যে ব্রিজের ওখানে দেখেন আর্জেন্টিনার পতাকাই বেশি, আর কয়েকটি অবশ্য আছে ব্রাজিলের পতাকাও আছে, ওখানে নাই এমনটা না, তবে আর্জেন্টিনার পতাকা ওখানে বেশি। এ আগে গুড়াবান ওই প্লাস্টিক না একটু অন আছে, এগুলো তো পৌঁছে যাবে। মাঝে ওখানে প্রেশার পড়বে না। আমি বান্ধি দিতাম, এই দলদার জায়গা আছে। আপনার ওটা নিচে না দিয়ে ওটা উপরে দিলে ভালো হবে। আচ্ছা, আমার হাতে যে ফ্ল্যাগ ইট আছে সেটা কই? দর্শক, আমি আপনাদের এই মুহূর্তে মাটিভাঙ্গা বাজারের দর্শকদের যে চাহিদা, তারা কোন দেশের কত পরিমাণ দর্শক, এটা বোঝাবার চেষ্টা করেছি। মাটিভাঙ্গা বাজারে মূলত আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টারই সব থেকে বেশি, এবং এই দুইটা দলের সাপোর্টার প্রায় সমান। হয়তো যে কোনো একটি দলের সামান্য বেশি বা কম হতে পারে, এটা বলা খুব কঠিন আসলে কোন দলে কোন জায়গায়। যেমন আমাদের যে চরগলি, এই গলিতে ব্রাজিলের সাপোর্টার সব থেকে বেশি, মাঝের গলিতে আবার আর্জেন্টিনা ব্রাজিল সমান, এরকম জায়গায় বেশি জায়গায় কম, এভাবেই হচ্ছে এখানের সাপোর্টাররা। তো আপনারা যে খেলা দেখছেন, অবশ্য খেলা দেখবেন, আর এই খেলার মাধ্যমে আমরা আমাদের খেলারও উন্নয়ন ঘটাবো, এটাই সকলের কাছে আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।